হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে ব্লগ আর কি, মানে দুর্গাপুজোর সামনে, তার জন্যই সব প্রস্তুতি চলছে। এই যে নারকেল কুড়ছি, নারকেল করা হচ্ছে। এটা বিকেলবেলা, শনিবার দিন। তোমরাও আশা করি অনেকেই নারকেল কুড়ে লাড্ডু বানিয়ে নিয়েছো। প্রথমে আমি চিনি নারকেল নাড়ুর জন্য ছাই বানাচ্ছিলাম, কিন্তু দ্বিতীয়বার আবার আমাকে চিনিটা করতে হবে। এটা গুড়েরটা হয়ে গেল, আর চিনিটা করেছিলাম, আবার একটু চিনি দিয়ে করছি, কারণ ওটাতে বেশ ভালো হয়নি। আমাকে দুবার করে চিনিটা চাপাতে হয়েছে। আমি অতটা পারি না, যতটা পারি তো অতটাই করার চেষ্টা করি। একবারে না হলে দুবারে তো হবেই, আমি হাল ছাড়ি না যতক্ষণ না পারবো। তোমরা কমেন্টে জানাবে কার কার এর মধ্যে নারকেল নাড়ু বানানো হয়ে গেছে আর কার কার বাকি আছে। আমি বাপের বাড়ি যাব, তার জন্য আমি নাড়ু বানিয়ে রেডি করে রেখে দিয়ে যাব। আর বাড়ির নারকেল তার জন্য করে নিলাম, অল্প নিয়েও যাব আর অল্প রেখে যাব। আর নারকেল নাড়ু সব বানানো হয়ে গেছে, ভিডিও আর করা হয়নি সেই মুহূর্তে। তারপর আমি ব্লিচ লাগিয়েছি মুখে। একটু দুর্গাপুজো আসছে, একটু নিজেকে না গ্লো করলে হয়, তার জন্য একটু চেষ্টা। দেখো ইনস্ট্যান্টলি গ্লো কীরকম দিচ্ছে, কিন্তু এটা সঙ্গে সঙ্গে অতটা গ্লো হয় না। দুদিন পর আরও ভালোভাবে বোঝা যাবে। আমি বাড়িতেই সব রকম করি, ফেসিয়ালও করি, ব্লিচও করি, আর থ্রেডিংও করি। এটা হচ্ছে শনিবার দিন, তাই থ্রেডিংটা করিনি। আর সন্ধ্যা হয়ে গিয়েছিলো, অনেক কাজ ছিল, গোছানো বাগানো, ব্যাগপত্র। বাপের বাড়ি গেলে কত একটা চাপ থাকে মাথার উপর, তারপর আবার দুটো মেয়ে, সব জিনিসপত্র, পুজোর জিনিস আছে, সেই সময় অনেক চাপের হয়ে যায় সব কিছু, কোনো কাজে আর মন বসে না। এই যে দেখো, মুখ ধোয়ার পর কীরকম একটা গ্লো দিচ্ছে হালকা হালকা। এটা দুদিন পর আরও ভালো বোঝা যাবে। লাইট ভালো নেই, তাই ভালো বোঝা যায়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম একটা গ্লো আসছিল। তারপরের দিন রবিবার দিন আমি এই যে রান্না সেরে, সব কাজ সেরে নিশ্চিন্তেই প্লাগ করতে বসেছি রোদ দুপুরে। মেয়েকে একবার বললাম ফোনটা ধরতে, ওরা নিজেরাই শুনবে ওর কীরকম কথা। ফোনটা রেখে পালিয়ে গেল, ও ধরবে না। দেখো নিজে নিজে প্লাগ করা কত কষ্টের, সেটা তোমরা বুঝতে পারবে। চোখে লোম ঢুকে যাচ্ছে, তবু কিছু করার নেই। নিজেকে একটু যদি পরিপাটি রাখতে হয়, একটু তো কষ্ট করতেই হবে। আর নিজে করা খুব কষ্টের। একভাবে একটা একটা করে লোম তোলা প্রায় আধ ঘন্টা সময় লাগে। সেই জন্য সব কাজ আমি করে নিয়েছি, যাতে নিশ্চিন্তে মনে এই সময় করতে পারি। এখন অনেকেই এই ভিডিওটা দেখে বলবে, এত কষ্ট করে নিজে নিজে করার কি দরকার? আমি বলবো, আমি আমার কাজ নিজে করতেই বেশি ভালোবাসি, সে প্লাগই হোক আর ব্লিচ ফেসিয়ালই হোক। কারণ আমি পার্লারে গিয়ে দেখেছি, আমি অতটা সুবিধা পাই না যেটা আমি নিজে করে আমার ভালো লাগে। সেই কারণেই আমি নিজে করি, আর নিজে করতে ভালোবাসি, আর নিজের উপরে একটা আত্মবিশ্বাসও জন্মায়। এটা আমার ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয় কি না জানি না। আর আজকে ভয়েস ওভারটা দিচ্ছি রবিবার দিন, ষষ্ঠীর দিন। ঢাকের কাঠির শব্দ বা মাইকের শব্দ শুনতে পাবে। আমার কাছে অনেকেই প্লাগ করতে আসে। আমি একদম প্রফেশনাল আর্টিস্ট নই, কিন্তু আমি হাতের কাজ অনেক কিছুই জানি, সেটা তোমরাও দেখতে পাবে পরে পরে। কারণ আমি তো এই রিসেন্ট ইউটিউব চ্যানেল ওপেন করেছি, আর ওপেন অনেক দিনই করেছি, কিন্তু ভিডিও দিইনি, এই রিসেন্ট দিতে শুরু করেছি। আর নতুন বন্ধুদের বলবো, সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে। আজকের মতো এখানেই, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। পুজোতে অনেকেই অনেক জায়গায় অনেক কিছুই করে, ফেসিয়াল, থ্রেড, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্পা, তারপরে ডিট্যান, অনেক কিছুই করে পার্লারে যেয়ে। আমি কিন্তু বাড়িতেই করতে ভালোবাসি। তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পারবে। এবার তোমরা তাতে আমাকে কিপ্টেই বলো, বা টাকা বাঁচানোই বলো, বা আরও কিছু বলতে পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। কারণ নিজের একটু যদি খরচা আমি বাঁচাতে পারি, তাতে তো আমারই লাভ, আমার তো আর কেউ ভাগ নিতে আসবে না। আমি বাজার করতে গিয়েছিলাম, তখন আমি মুখে ডিটেন আর হেয়ার কাটিং করেছিলাম। ফোন আমি নিয়ে যাইনি, মেয়ের কাছে ফোনটা রেখে গিয়েছিলাম, তাই ভিডিও করতে পারিনি। কিন্তু ডিটেনটি কিচ্ছু কাজ করেনি। যাই হোক, আমি কাউকে খারাপ বলবো না। একটা একটু মোটা, একটা একটু পাতলা হয়েছিল, দিয়ে আবার আমি পরে ঠিক করে নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। আজকের মতো এখানেই।